একটা গ্রামে এমন এক ব্যক্তি বসবাস করত যে প্রচণ্ড অলস ছিল। সে কোনো কাজ করত না, একদম অকর্মণ্য ছিল। সে সবসময় সুযোগের অপেক্ষায় থাকত যাতে কোনো না কোনোভাবে তার খাবারের জোগাড় হয়ে যায়। একদিন যখন সেই ব্যক্তি খাবারের সন্ধানে ঘোরাঘুরি করছিল, তখন সে একটা ফলের বাগান দেখতে পায়। সে ওই বাগান থেকে ফল চুরি করার কথা ভাবে। তারপর সে ওই বাগানের ভিতরে ঢুকে যায় আর একটা গাছের উপরে উঠে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ওই বাগানের মালিক চলে আসে আর সেই ব্যক্তিকে গাছের উপরে উঠতে দেখে ফেলে। সে ওই ব্যক্তিকে চিৎকার করে নিচে নামার জন্য ডাকে, কিন্তু অলস ব্যক্তি বাগানের মালিককে দেখে ভয় পেয়ে যায় আর সে বলে যে সে নিচে নামবে না। তখনই সেই বাগানের মালিক ভিতরে গিয়ে একটা বিশাল বড় লাঠি নিয়ে আসে। এটা দেখে ওই অলস ব্যক্তিটা দ্রুত গাছ থেকে নিচে নেমে যায় আর বাগানের মালিক তার কাছে পৌঁছানোর আগেই সে জঙ্গলের দিকে পালাতে থাকে আর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সেই অলস ব্যক্তি জঙ্গলের রাস্তা থেকে গ্রামের দিকে এগিয়ে যায়। সেই সময় সে একটা শেয়ালকে দেখতে পায়, যার দুটো পা ছিল, বাকি দুটো পা ভাঙা ছিল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে যাচ্ছিল। এটা দেখার পরে অলস ব্যক্তিটা ভাবে যে এই শেয়ালটা এখনো পর্যন্ত গভীর জঙ্গলে কিভাবে বেঁচে আছে। এই শেয়ালটা তো পালাতেও পারে না, ঠিকমতো হাঁটতেও পারে না, তাহলে সে কিভাবে নিজের জন্য খাবার জোগাড় করে, কিভাবে সেই গভীর জঙ্গলে নিজেকে অন্যান্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে বেঁচে আছে। ওই অলস ব্যক্তিটা এইসব নিয়ে ভাবছিল, আর ঠিক তখনই সেখানে একটা সিংহ চলে আসে। তার মুখে এক টুকরো খাবার ছিল। সেই সিংহটা ওই পঙ্গু শিয়ালটার দিকে এগিয়ে যাচ্ছিল। সিংহটাকে দেখে বাকি সব প্রাণীগুলো সেখান থেকে পালিয়ে যায়। সেখানে শুধুমাত্র ওই পঙ্গু শিয়ালটা একাই ছিল। ওই অলস ব্যক্তিটাও নিজেকে বাঁচানোর জন্য একটা গাছের উপরে উঠে যান। তারপর যে ঘটনাটা ঘটে সেটা দেখেও অলস ব্যক্তিটা অবাক হয়ে যায়। সিংহটা ওই খাবারের টুকরোটা নিয়ে পঙ্গু শিয়ালটার সামনে রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর সেই শিয়ালটা ওই খাবারের টুকরোটা নিয়ে খেতে থাকে। ওই অলস ব্যক্তিটা এই ঘটনাটা দেখে অবাক হয়ে যায় আর সৃষ্টিকর্তার পরিকল্পনার কথা ভেবে মনে মনে আনন্দিত হয়। সে ভাবে যে সৃষ্টিকর্তার কাছে সবার জন্য কিছু না কিছু প্ল্যান অবশ্যই আছে, আর সৃষ্টিকর্তার কাছে যদি ওই শিয়ালটার জন্য প্ল্যান থাকে তাহলে সৃষ্টিকর্তা তার জন্যও নিশ্চয়ই কিছু না কিছু প্ল্যান করে রেখেছেন। তখনই সেই অলস ব্যক্তিটা রাস্তার ধারে একটা বিশাল বড় গাছ দেখে তার নিচে বসে পড়ে। সে ভাবে যে তার জন্য কেউ না কেউ নিশ্চয়ই খাবার নিয়ে আসবে। সেই ব্যক্তি দুদিন ধরে সেখানে বসে খাবারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কেউ তার জন্য খাবার নিয়ে আসে না। শেষ পর্যন্ত যখন তার ক্ষুধা সহ্যের সীমা অতিক্রম করে, তখন সে নিজেই খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। সে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পথে সে একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পায়। সেই অলস ব্যক্তিটা তাকে বলে, আমার খিদে পেয়েছে, আপনার কাছে খাবারের কিছু থাকলে আমাকে দিন। তখন সেই বয়স্ক ব্যক্তিটা তাকে কিছু খাবার আর জল দেয়। খাবার খাওয়ার পর সেই অলস ব্যক্তিটা ওই বয়স্ক মানুষটাকে বলে, আমি দুদিন আগে যে ঘটনাটা দেখেছি সেটা আপনি কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। আমি জঙ্গলে একটা পঙ্গু শিয়ালকে দেখতে পাই, যাকে সিংহ নিজে থেকে খাবার এনে দিয়েছিল। এটা দেখার পর আমি ভাবি যে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য হয়তো কোনো না কোনো প্ল্যান নিশ্চয় আছে। তবে সৃষ্টিকর্তা সেই শিয়ালটার উপরে কৃপা করলেও আমার উপরে করেননি। আমার জন্য কেউ খাবার না নিয়ে আসাই অগত্যা আমাকেই খাবারের সন্ধানে বেরোতে হয়। সেই অলস ব্যক্তিটা ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করেন, আমার সঙ্গে সৃষ্টিকর্তা এমন করলো কেন? তখন সেই বয়স্ক ব্যক্তিটা হাসি মুখে বলে যে, হ্যাঁ, এটা ঠিক যে সৃষ্টিকর্তার কাছে সবার জন্য কোনো না কোনো প্ল্যান নিশ্চয়ই থাকে, আর তোমার জন্যও সেটা আছে, কিন্তু সেটা তুমি ভুল ভেবে নিয়েছ। তিনি তোমাকে ওই পঙ্গু শিয়ালটার মতো নয়, বরং তিনি তোমাকে সিংহটার মতো তৈরি করতে চান। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে আমরা যদি আমাদের জীবনের দিকে গুরুত্ব দিয়ে তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে জীবনে সবকিছু থেকেই শিক্ষা নেওয়া সম্ভব, আর প্রত্যেকটা মুহূর্তের একটা অন্তর্নিহিত অর্থ থাকে। ওই অলস ব্যক্তিটা শিয়ালটাকে সিংহের থেকে সাহায্য নিতে দেখে আর ভাবে যে ওই শিয়ালটা শুধুমাত্র বসেছিল আর অপেক্ষা করছিল যে কখন তার সাথে ভালো কিছু হবে। কিন্তু সেই ব্যক্তিটা এটা ভুলে গিয়েছিল যে ওই শিয়ালটা অসহায় ছিল। আমরা কিন্তু ওই শিয়ালটার মতো অসহায় নই। সৃষ্টিকর্তা আমাদের সেই সিংহটার মতোই কাজ করার শক্তি দিয়েছেন। আপনাদের সবার কাছেই পরিস্থিতি বদলানোর মতো দক্ষতা এবং সামর্থ্য আছে, কিন্তু তার জন্য আপনাদের অ্যাক্টিভেট হতে হবে, তাহলে আপনারা সেই সিংহটার মতো হতে পারবেন।